হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পিলিফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে শেয়ার করব ডিম আলুর কাবাব। সব সময় তো মাছ এবং মাংসের কাবাব আমরা খেয়ে থাকি, তাই আজকে সিম্পলি ডিম আলুর কাবাব রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। আমার রেসিপিটি সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি ফুল ওয়াচ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটা লাইক এবং কমেন্টই আমাকে আরও উৎসাহিত করে, সাহায্য করে। সত্যি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তাই আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে পানি দিয়ে রাখছি। তিনটা ডিম আলুর কাবাব তৈরি করব, তাই তিনটা আলু ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি, যা সিদ্ধ হবে তাড়াতাড়ি, তার জন্য। সাথে তিনটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ডিম আলু একসাথেই সিদ্ধ দিয়ে দিছি। তাই এখন ধীরে ধীরে ডিম আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি একটু মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিছিলাম, জাস্ট দিয়ে এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন ডিম আলুর কাবাব তৈরি করার জন্য পেঁয়াজ বেরেস্তা করতে হবে। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি, এখন জাস্ট পেঁয়াজটা বেরেস্তা করে নিব। তো চুলাটা বাড়িয়েই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, কালারটা চলে আসছে। এখন আমি উঠিয়ে নিব একটা বাটিতে। এখন আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি, ওই আলুটা এখন হাতের সাহায্যে সবগুলা আলুটারে ভর্তা বানিয়ে নিব। তো আমার আলুটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি, চাট মশলা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো দিয়ে হাতের সাহায্যে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। আমি দেখতেই পাচ্ছ আমি সব উপকরণ একসাথে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি। আমার সবগুলো উপকরণ একসাথে মিক্স করা হয়েছে। আলু ভর্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি তিনটা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তিনটা ডিম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব। তাই ডিম আলুর কাবাবটা এই খেতে খুবই মজা হয়। তা দেখতেই পাচ্ছ আমি এক এক করে ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা নাস্তা। ছোট বড় সবারই খুবই পছন্দ, খেতে খুবই মজাদার ডিম আলুর কাবাব। সবসময় তো মাছ মাংস দিয়ে কাবাব খেয়েই থাকি, আর সবসময় মাছ মাংস বাসায় থাকে না, সবার বাসায় ডিম আলুটা থাকে। তাই যখন বিকালেও নাস্তা দিতে পারো, বাচ্চাদের জন্য টিফিনের জন্য দিতে পারো, ইফতারের জন্য তো খুবই মজাদার শর্টকাট একটি ডিম আলুর কাবাব, খেতে খুবই সুস্বাদু। খুব সিম্পল একটা নাস্তা, ঝটপট তৈরি করা যায়। তাই আমার সবগুলো ডিম দিয়ে মিক্স করে নিয়ে এখন একটা কাঠির সাহায্যে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি, লম্বা করে রোলের মতো। দেখতেই পাচ্ছ আমি এক এক করে রোলগুলো বানিয়ে নিচ্ছি, একদম রোলের শেপটাই দিয়ে দিছি। একটু হাতে সাহায্যে খুব চেপে চেপে দিতে হবে, না হলে খুলে যাবে। দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এক এক করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। আমার 7টা ডিম আলুর কাবাব হয়ে গেছে। এখন এটারে একটা ব্যাটার তৈরি করব, একটু আটা আর একটু লবণ দিয়ে সামান্য পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব।
চামিচের সাহায্যে ব্যাটারটা তৈরি করছি। দেখো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। তাই আমি ডিম আলুর কাবাবটা বানিয়ে রাখছি, এটার উপরে দিয়ে দিছি যাতে ব্রেড ক্রাম্ব দিলে লেগে যায়। তোমরা চাইলে ডিমও দিতে পারো, আমি আজকে ডিমটা ব্যবহার করি নাই। আমি আটার ব্যাটারটাই তৈরি করে নিচ্ছি, জাস্ট উপরে দিয়ে দিছি, সব একদম সুন্দর করে লাগিয়ে নিব। খুব আলতো হাতে করতে হবে। এখন ব্রেড ক্রাম্ব আমি এখানে টোস্টের গুঁড়োই নিয়েছি, আমার হাতে ব্রেড ক্রাম্ব নাই, তার জন্য তোমরাও চাইলে এইভাবেই টোস্ট গুঁড়ো করে নিতে পারো। তা আমি এক এক করে লাগিয়ে টোস্টের গুঁড়োটা সুন্দর করে ডিম আলুর কাবাবটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি। দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওর মাঝে ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা। আর আমার জন্য সবাই দোয়া করবে। আমি এক এক করে ডিম আলুর কাবাবগুলো ব্রেড ক্রাম্বের সাথে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার সবগুলো রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে ভাজাটা সুন্দর হবে। তাই আমি তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে দিয়ে দেব। একদম কড়া গরম করে নিবা তেলটা, তাহলে ভালো হবে। আমি এক এক করে 4 পিস দিয়ে দিছি। এখন চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজি করে নিব। আর খুবই ধীরে ধীরে উল্টে দিতে হবে, না হলে ভেঙে যাবে। আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি খুব আলতো হাতেই উল্টে দিব। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে। ইফতারিতে এরকম ডিম আলুর কাবাব হলে তো আর কিছুই লাগে না, খুবই মজাদার এবং সিম্পল, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। তা এক এক করে আমি সবগুলো এই তো ভাজি করে নিলাম। এখন এক এক করে উঠিয়ে নিব, দেখতেই পাচ্ছ ব্রাউন কালার আসছে, ব্রাউন কালার করেই তুলে নেবে। খুবই মুসমুসে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব। এখন আরও 3 পিস রয়ে গেছে, 3 পিস আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। এখন চুলা বাড়িয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন চামচের সাহায্যে আবার আলতো হাতে উল্টে দিব। এভাবেই ভাজি করে নিতে হবে ধীরে ধীরে, খুব নাড়াচাড়া বেশি করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তা আমি খুব ধীরে ধীরে ভাজি করে নিচ্ছি। কালারটাও চলে আসছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমি তেল জড়িয়ে তুলে নেব। তো তেল জড়িয়ে একটা প্লেটের ভিতরে সবগুলো উঠে নিয়েছি। আমার 7 পিস হয়েছে ডিম আলুর কাবাব। এখন আমি পরিবেশন করে নেব কিছু সস দিয়ে। দেখতেই পাচ্ছ আমি এক এক করে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ আমার ডিম আলুর কাবাব তৈরি হয়ে গেছে। খুবই মজাদার ডিম আলুর কাবাব, তোমরাও বাসায় ট্রাই করবে বন্ধুরা। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।